সুপ্রভাত। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল রবিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7টা মতো বাজে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না। আজকে বেশ কয়েকটা দিন ধরে বাইরে ভীষণ কনকনে ঠান্ডা, আর এই ঠান্ডার দিনে ইচ্ছে করে একটু শুয়ে থাকতে, সেহেতু লেদ খেতে খেতে 7টা বেজেই গেছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে প্রথমে একটু আমি যেটা খাই সেটা কিন্তু গরম জলে একটু মিক্সিতে পেস্ট করে তারপরে কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। ভীষণ ভালো লাগে জানো তো, খাবারটা খেলে অনেকটা এনার্জি পাই। আর সকালবেলা দেখবে একটু গরম জল সাথে যে খাবারটা আমরা প্রত্যেকটা দিন খাই সেটা যদি না খাওয়া হয় একদমই ভালো লাগে না। তো জানো তো, একটু বিটরুট, তারপরে আমলকি, আদা, তারপরে ওটার মধ্যে দিয়েছিলাম গাজর, সমস্ত কিছু দিয়ে পেস্ট করে খেয়ে নিয়েছি। ছেলে কিন্তু ঘুমাচ্ছে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে এই যে আশিপাশি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আজকে বেশ কয়েকটা দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি। 7টাও না বাজলে একদমই উঠতে ইচ্ছে করে না। কারণ জানো তো, কত সকালে ভীষণ ঠান্ডা লাগে, সাথে ভাবি এত সকালে উঠে কি করব। ছেলে যেহেতু এখন স্কুল বন্ধ, সে কারণে 7টা না বাজলে একদমই উঠতে চায় না। আর আমার যেহেতু রান্নাবান্নার সকালবেলা তাড়া নেই, তো নিজের মতন করে কাজগুলো করি। আর এখন দেখো, বাইরের জায়গাটা একটু বেশি করে ঝাড় দিয়ে নিয়েছিলাম 4-5টা। এমনিতেই কিছু সেরকম থাকে না, তবে না ঝাড় দিলেও ভালো লাগে না। এই যে আমার বাড়ির সামান্য জায়গা যেটুকু আছে, সরু সরু গলি কয়েকটা, সেগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা দিন ওই যে চানের আগে একবার ঝাড় দিই, আর এখন একবার ঝাড় দিয়ে নিয়েছি। চাইডে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর কি বলতো, চারপাশটা একদমই কুয়াশায় ঢাকা। যাই হোক, এদিকে দেখো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে ঝাড়ুটা একটু ধুয়ে দিয়েছি। আর ভাবলাম আজকে একটু শাক রান্না করব, সেই শাকটা তুলে নিয়েছিলাম। আসলে কি বলতো, আজকে বেশ কয়েকটা দিন শাকে খাওয়া হচ্ছে আমার, জানো তো বেশ ভালো লাগে শাক খেতে। আর দেখবে শীতকালে কিন্তু নানা রকমের শাক খেতে বেশ ভালো লাগে। তো এখান থেকে আমি পালং শাক আর মুলুর শাক তুলে নিয়েছি, আর সেটা ধুয়ে পরিষ্কার করে এই যে এখানেই রেখে দিয়েছি। একটু পরিষ্কার করে রেখে দিলে পরবর্তীকালে রান্না যখন করতে আসবো তখন কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। আর আজকে সকালে যে টিফিনটা বানাবো সেটাও কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন ভাবলাম চলো কিছু জামা কাপড় কাচার আছে, সেগুলো কেচে বাইরে একটু ছড়িয়ে দিই। কালকে গেছিলাম একটু বাজারে, তো দেখো কয়েকটা জামা প্যান্ট যেগুলো পরে গেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি। আমার নিচের যে প্যান্টটা সেটা ধুয়ে দিয়েছি, ছেলের কয়েকটা জামা প্যান্ট ধুয়ে দিয়েছি। আসলে রাস্তার মধ্যে না প্রচুর ধুলোবালি থাকে, মানে অল্প একটু সময় যদি কোথাও বেরোই সে জামা কাপড়গুলো না ধুলেও ভালো লাগে না। তো উপরের জামাটা ধুয়ে দিইনি, নিচের প্যান্টটা ধুয়ে দিয়েছি। আর ছেলের কয়েকটা জামা প্যান্ট যেগুলো বাসি প্যান্ট জামা, সেগুলো আমাকে প্রত্যেকটা দিনই ধুয়ে দিতে হয়। কারণ জানো তো, সকাল সকাল কাঁচা ধোয়াগুলো করে নিলে তাহলে বেশ শুকিয়ে যায়, না হলে একটু দেরি করে ধুলে না সেগুলো শুকাতে চায় না। এখন তো রোদের তেজটা একদমই কম, একদমই কম বলতে একদমই কম। তারপরও আমাদের বাড়িতে কিন্তু একটা সাইড করে বেশ সুন্দর ঝলমলে রোদ পাওয়া যায়, তো সেখানে কিন্তু আমি সমস্ত কিছু শুকিয়েও নিতে পারি। যেহেতু আমাদের চারপাশে কোনো বাড়ি নেই, গাছপালা নেই, তো রোদটা কিন্তু ডিরেক্টলি চলে আসে। তারপরেও এখন অনেকটা দেরি করে রোদটা উঠে, তবে যেটুকু উঠে সেটুকু দিয়ে হয়েও যায়। আজকে রান্না করব একটু সাদা আলুর তরকারি, সাথে করব রুটি। তো এদিকে রুটির যে আটাটা সেটা মেখে রেখেছি আরও আগে, আর এখন এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। কারণ সাদা আলুর তরকারিটা রান্না করলে ছেলে কিন্তু বেশ ভালো খায়, ওর জন্য কিন্তু আমার এই রান্নাটা রান্না করতে হয় একদমই সাদামাটা করে। যেহেতু আমি লঙ্কা ইউজ করি না, ফোড়নও লঙ্কা দিই না, কারণ লঙ্কা দিলেও খেতেই পারে না, সেহেতু এভাবেই রান্না করি। লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এদিকে কিন্তু গরম গরম রুটিগুলোকে এখন কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। আর এদিকে এক এক করে রুটিগুলোকে কিন্তু সমস্তটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো গুছিয়েও নিয়ে নিয়েছি। এখন ছেলে আর আমি খেয়ে নেব। 4টে রুটিই করেছি, কারণ আমি আর ছেলে বুঝতে পারো বেশি করলে না ও খেতে চায় না। দুটোর খাওয়া তো আমার অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা সময় লাগিয়ে ওকে খাওয়াতে হয়। যাই হোক, এদিকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ছেলে এখন বাইরে একটু খেলা করছিল। তো ভাবলাম চলো বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিই। আসলে কি বলতো বন্ধুরা, কাজকর্ম তো আমাদের করতে হয়, তার
আগে কিন্তু আমি ওই ঘরে ঘর দুয়ার সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি এই ঘরে। আর বাইরে যেহেতু হালকা হালকা রোদ উঠেছে, সমস্ত কিছু একটু রোদে দিয়েছি। কারণ দেখবে ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করতে গেলে ঘরের সমস্ত কিছু একটু বাইরে রোদে দিলে তারপর একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আসতে পারি। কারণ জানো তো ভীষণ পরিমাণে দেখবে ব্ল্যাঙ্কেটের মধ্যেও কিন্তু যখনই একটু বাড়ি মারবে প্রচুর ধুলো উড়ে। যেহেতু আমার বেশি একটা কষ্ট হয় না, ঘরের সামনে রোদ আসে, সেহেতু কিন্তু আমি বাইরের মধ্যে একটু রোদও দিতে পারি, বেশ ভালো লাগে। আর এখন কিন্তু আমি যে রান্নাবান্না করব সমস্তটা গুছিয়ে রেখেছি। তো ভাবলাম চলো এদিকে আমি ঘরটরগুলো গুছিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে কি বলতো, সকাল থেকে এক ফোঁটাও বসি না, যেহেতু ঘুম থেকে উঠতে এখন অনেকটাই দেরি হয়ে যায়। যেহেতু বাইরে ভীষণ কনকনে ঠান্ডা, এ ঠান্ডার মধ্যে উঠেও কি করব। আর ছেলেরও যেহেতু এখন স্কুল বন্ধ, সে কারণে আমার এখন একটু দেরি করে ওঠা। তো সেহেতু সকালে উঠে কিন্তু আমি আর বসি না, কারণ একার সংসারে আমাদের প্রচুর কাজকর্ম থাকে, ঘরে বাইরে সমস্ত কাজকর্মগুলো করতে হয়। কালকে যেহেতু ঘরের ওয়াল টোয়ালগুলো সমস্ত কিছু ঝাড়া মোছা করেছি, সেহেতু আজকে সে কাজগুলো আর করতে হচ্ছে না। এখন শুধু ঘরের ফার্নিচারগুলোকে একটু আলতো হাতে মুছে নিচ্ছিলাম। এখন তো বেশি একটা ভারী কাজকর্ম করছি না, যেহেতু শীতকাল। আর তার মধ্যে আমার কিন্তু আজকে বেশ কয়েকটা দিন ধরে মাথার প্রচুর যন্ত্রণা। তারপরেও কিন্তু কাজকর্ম তো করতেই হবে, ঘুমালে না একদমই ঘুমটা আসে না। আসলে কি বলতো, যতই তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে একটু ঘুমানোর চেষ্টা করি, তারপরেও কিছুতেই আমার ঘুমটা আসে না, জানি না কেন। আর এখন কিন্তু এই যে ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। কারণ জানো তো প্রচুর পরিমাণে ধুলো বসে, যেহেতু কাঠের ফার্নিচার, একটু পরিষ্কার করে না রাখলে না চোখের মধ্যে ভাসে আর কি, দেখতে ভীষণ বাজে লাগে। আর আমাদের ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য যেটুকু করার দরকার সেটুকু তো আমাদের করতেই হয়। আর আজকে বেশ কয়েকটা দিন ধরে গাছগুলো বের করছি না, সপ্তাহে একটা দিন দুটো দিন কিন্তু বের করে জল দেওয়ার চেষ্টা করি আর একটু রোদ লাগানোরও চেষ্টা করি। এই যে গাছগুলো একটু বাইরে বের করেছি, পাতাগুলোও কিন্তু এভাবে জল দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে। ঘরের ভিতরে মানে গাছ রাখলে গাছগুলো কিন্তু একটু পরিচর্যা না করলে দেখতে একদমই ভালো লাগে না। তবে আমার বাইরে গাছগুলো ভীষণ সুন্দরভাবে গ্রো হয়েছিল, কিন্তু এখন জানি না গাছগুলো কীরকম হয়ে গেছে, জানি না ঠান্ডায় না কি বুঝতে পারছি না। প্রত্যেক সময় কিন্তু জল টল দিই, তারপরেও জানি কীরকম হয়ে গেছে। আর আজকে জানো তো এদিকে রান্নাটা বসিয়েছিলাম, আর আমাদের পাশের একটা বাড়ির থেকে একটা মাসি আমাদের বাড়িতে এসেছে। তো উনি এসে কথা বলছিল, আর ওনার সাথে দেখবে কথা বলছিলাম, কারণ কেউ যদি তোমার বাড়িতে আসে একটু বসে তো কথা বলতে হয়। কথা বলতে বলতে প্রায় একটা ঘন্টার সময় কিন্তু ওখানেই চলে গেছে, কারণ উনি এসেছেন, অনেক কথাবার্তা বলছিল আর কি। তো সেহেতু দেখো এদিকে আমার শাকটাও কিন্তু লেগে গেছিলো, কারণ ওনাকে বসিয়ে রেখে আমি আর রান্নাবান্না করতে পারিনি, কোনো কাজে করতে পারিনি, ওনার সাথে কথা বলছিলাম। এমনি তো আমি কারো বাড়িতে যাই না, আর আমাদের ওখানে না কেউ কারো বাড়িতে আসে না, ওই যে একটু রাস্তা বেরোলে সবার সাথে একটু কথা হয় এটুকু। কিন্তু ওই যে মাসিটা আমাদের বাড়িতে এসেছে, কথাবার্তা বলছিল, তো আমার অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে কি বলতো, আমি কিন্তু ভাতটা শাকটা অনেক আগে হয়ে গেছিলো, চিকেনটা কিন্তু অনেক আগে মেরিনেশন করে রেখেছিলাম, কিন্তু আর রান্না করতে পারিনি, কারণ ওনার সাথে কথা বলছিলাম। তো ভাবলাম চলো, উনি এখনই বেরিয়ে গেছেন, সাথে সাথে কিন্তু আমি কড়াইটা পরিষ্কার করে এখন চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাঘরটাও কিন্তু টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক সময় চেষ্টা করি রান্নাঘরের কৌটো কাটাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, কারণ জানো তো টিকটিকির জন্য। আর সবসময় পরিষ্কার করে রাখলে সেই জিনিসটা হাত দিয়ে ধরতেও বেশ ভালো লাগে। আমি এদিকে চিকেনটা রান্না করতে করতে থালা বাসন রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছুই করে নিয়েছি, তবে এখনও চিকেনটা হয়নি। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ঘর দুয়ারগুলো মুছে নেব, কারণ জানো তো একটা কাজ নিয়ে যদি আমরা বসে থাকি, পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো ভাবলাম যেহেতু সময় অনেকটাই চলে গেছে, তো এভাবে কাজগুলো করে নিই, তাহলে দেখবে সমানভাবে আমরা কাজগুলো কিন্তু করতেও পারি। যাই হোক, এদিকে যেহেতু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো, তো আমি চান করে ছেলেকেও চান করিয়ে দিয়েছি। আর এদিকে জানো তো গ্যাসটাও মোছা হয়ে গেছিলো, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি। ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি মাথাটা আঁচড়াতে। বাইরে গিয়ে মাথাটা আঁচড়িয়েছি, ভীষণ পরিমাণে চুল উঠে, তো ঘরের ভিতরে কিন্তু বেশি একটা আঁচড়াই না, আগে বাইরের থেকে ভালো করে মাথাটা আঁচড়ে তারপরে ঘরের ভিতরে আসি।
আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। বললাম তো আজকে কয়েকটা দিন প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা, চেষ্টা করি মাথার মধ্যে একটু তেল দেওয়ার আর কি। আর এখন ছেলেকে খাওয়াতে বসাবো। ও বসে বসে এদিকে মোবাইল দেখছিল। আর বাইরে কিন্তু সমস্ত যে কাঁথা বালিশ দিয়েছিলাম সেগুলো ঘরে নিয়ে চলে এসেছি, কারণ এখন কিন্তু অনেকটা সুন্দর বাইরে রোদ আছে। আজকে রোদ উঠতে একটু দেরি হয়ে গেছে, সে কারণে ভাবলাম যেহেতু বাইরে খুব সুন্দর রোদ, সমস্ত কিছু একটু রোদ থেকে একটু দেরি করেই নিয়ে আসবো। এই যে এখন নিয়ে আসলাম, এখন গুছিয়ে রেখে দিলাম। আর এখন যেহেতু শীতকাল আর দেখবে বেশ কনকনে ঠান্ডাও পড়ছে, তার কারণে রোদটা কিন্তু অনেকটা দেরি করে উঠে, তবে কিন্তু বেলার দিকে কিন্তু খুব সুন্দর আমাদের এখানে রোদটা উঠে। সেহেতু দেখো রোদ কিন্তু এখনও আছে, তো সমস্ত কিছু এখন ঘরে নিয়ে এসেছি আর জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখছি, কারণ না হলে ভাত খাওয়াতে খাওয়াতে আমার অনেকটা সময় চলে যাবে। কারণ জানো তো তখন কিন্তু রোদের তেজটাও কমে যাবে। আর দেখবে সমস্ত কিছু গরম গরম ঘরের ভিতরে নিয়ে আসলে গুছিয়ে রাখলে পরে না গায়ে দিতেও বেশ ভালো লাগে। এই যে আমি কিন্তু প্রত্যেক সময় ব্ল্যাঙ্কেট তারপরে লেপগুলো রোদে দিই, আমার বেশ ভালো লাগে। যাই হোক, এই যে ছেলের খাবারটা রেডি করে নিয়েছি, ওকে এখন খাইয়ে দেব। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ